আমি আমার পুরো পিএইচডির টপিকটা ছিল টুয়ার্ডস অ্যান অ্যানথ্রোপোলজি অফ লফেয়ার। বিশেষ করে ওয়ার অন টেরর যখন সারা দুনিয়াতে শুরু হলো, তখন আমরা যেরকম যুদ্ধের যে ট্র্যাডিশনাল মেথডগুলো দেখেছি, যে ব্যাটল গ্রাউন্ডে আপনার হচ্ছে গুলি করে, আপনার হচ্ছে শুটিং করে মানুষকে মেরে ফেলা, সেটা কিন্তু ওয়ার অন টেররের পরে সেটা টোটালি এটা একটা নিউ ডিরেকশনের দিকে চলে গেছে। মানুষকে ডিরেক্ট শ্যুট করে ওয়ার অন টেরর তার করা লাগে না। এইটা হচ্ছে ইট ইনক্লুডস ইন ভেরিয়াস সিভিল স্পেস লাইক এডুকেশনাল স্পেস, জুডিশিয়াল স্পেস। আপনারা দেখেছেন যে বাংলাদেশে গত 16 বছরে প্রায় 50 লক্ষ, 5 মিলিয়ন ইকুইভ্যালেন্ট টু দ্য পিপল অফ দ্য আয়ারল্যান্ড, এত বেশি সংখ্যক মানুষকে নানান ধরনের মামলা দিয়ে রাষ্ট্র কিন্তু তাদেরকে সন্ত্রাসবাদী, বিস্ফোরক, মানে এমন এমন সব ঘটনাগুলোর মধ্য দিয়ে তাদেরকে নানান আইনের ফাঁকফোকরের মধ্যে বেড়াজালে তাদেরকে টার্গেট করেছে, যে টার্গেট করার মধ্য দিয়ে তার অবৈধ কর্তৃত্ববাদী শাসন এবং তার যে যুদ্ধ এটাকে সাস্টেইন করেছিল। এবং এই যে মামলাগুলো হয়েছে, 1,36,000 মামলা, যেটা ডকুমেন্টেড বাই পিউ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সেগুলোতে কিছু কমন ট্রেন্ড ছিল। যেমন আরমান ভাই বলতেছিলেন যে যারা গুমের ভিকটিম হইতেন, গুমের ভিকটিমের একটা অংশ কিন্তু তারা কিন্তু আমাদের কাছে ফিরেন নাই। আরমান ভাইদের মতো একটা অংশ ফিরেছেন, প্রায় 70% ফিরেছেন। তো যারা ফিরেছেন তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে, আর যারা ফিরেননি তাদের ভাগ্যে কি ঘটেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ঘটনারই পরবর্তীতে কিন্তু এটার একটা লিগ্যাল কনসিকোয়েন্স ছিল কোন আনকোন। যারা ফিরে এসেছে, যেমন আমি দীর্ঘদিন মেহেরপুর, সাতক্ষীরা এসব অঞ্চলে, তাদেরকে কয়েকদিন পর গুম করার পর যেটা করতো যে তাদেরকে নিয়ে আসা হতো, নিয়ে এসে চোখ বন্ধ করে তাদের ঠিক পায়ের এই জায়গার নিচে, যেটাকে আমরা নি বলি, এই জায়গায় শর্টগান ঢুকিয়ে 300 থেকে 400 পিলেট মেরে দিত। শর্টগানের গুলি, পিলেট আপনারা যেটা জুলাই অভ্যুত্থানে দেখেছেন। এরপরে রক্ত রক্ত প্রবাহ হয়ে যাতে মারা না যায়, এই জন্য হচ্ছে চোখ বাঁধার কাপড়টা দিয়ে এটা আটকায় দেওয়া হতো। এরপরে যাদেরকে হসপিটালে পাঠানো হতো। আপনারা জানেন যে যত অ্যাক্সিডেন্টই হোক, মানুষের পা, হার্ট ভেঙে গেলেও যদি 7-8 ঘন্টার মধ্যে ভাস্কুলার নার্ভের অপারেশনটা করা যায়, তার পাটা ভালো করা যায়। কিন্তু সেখানে যেটা করা হতো যে এই জিনিসগুলোকে অপারেশন করা হতো না, এটাকে হচ্ছে 3 দিন এভাবে ফেলে রাখা হতো। ডক্টরের একটা কমপ্লিসিট রিলেশন এটার মধ্যে ছিল, এবং 3 দিন পর পাটা কেটে ফেলা হতো। কেটে ফেলার পর যেটা হতো, সে কিন্তু বাড়িতে যাচ্ছে না, তাকে কিন্তু কোর্টের মধ্য দিয়ে প্রিজনে পাঠানো হচ্ছে। এবং প্রিজনে যেহেতু সে ডিসেবল হয়ে গেছে, তাকে একদম কোর্ট প্রিজনের মধ্যে বাথরুমের সামনে রাখা হতো, কারণ তাকে বারবার কে তাকে বাথরুমের মধ্যে নিয়ে যাবে। এরপরে যেটা হইতো, তার বিরুদ্ধে মোট 3 থেকে 4 ধরনের মামলা হতো। কিছু কিছু জেলায় আমি দেখেছি যে সন্ত্রাস বিরোধী, বিশেষ করে রাজশাহী ডিভিশন এবং নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকায়, সেখানে হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে কিছু মামলা দিত। সাতক্ষীরা ওই সব এলাকায় দিত হচ্ছে বিস্ফোরক দ্রব্য। কারণ এই যে মামলাটা হতো, বা তাকে যে নিক্যাপিং বা অঙ্গহানি করে দেওয়া হচ্ছে গুমের পরে, এই ঘটনার তো হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? সো দ্য স্টেট, দোজ হু শুড, তারা কিন্তু দে আর নট টেকিং এনি রেসপন্সিবিলিটি। তারা এটাকে এমনভাবে, তাদের যে লিগ্যাল রেকর্ড, এটাকে এমনভাবে ইন্টারপ্রেট করতো ভায়োলেন্সের, যে ওই ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে কনফ্লিক্টের মধ্যে ছিল, দেন তার এক বন্ধু তাকে শুট করছে, ফলে তার এই ঘটনাকে কেন্দ্র করে তার যত রাজনৈতিক সহকর্মী ছিল সবাই কিন্তু ওই মামলাটার আসামি হয়ে যেত। সো এইটাতে এমন কয়েক ধরনের, একটা বিস্ফোরক দ্রব্য আইন, একটা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন, অনেকগুলো, মানে এই মামলাটাকে গভর্নমেন্ট ইউটিলাইজ করতো। তো আমি এই মামলাগুলোতে ভিকটিম ফ্যামিলিগুলো এবং তাদের পরিবারের যে ফ্রেন্ডস অ্যান্ড লয়ার্স, হাউ দে নেভিগেট দ্য লিগ্যাল স্পেস, আমি সেটা নিয়ে কাজ করছিলাম। এবং আমি ফিল্ড ওয়ার্ক করার জন্য গত বছরের জুলাই মাসের শেষ দিকে ইউএস থেকে বাংলাদেশে এসেছি, স্টিল আই হিয়ার। কিন্তু আপনারা দেখেছেন জুলাইয়ের পরে একটা পরিবর্তন হয়েছে। এখন ভিকটিমরা দে আর আস্কিং ফর দ্য লিগ্যাল রিমেডি। কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে অ্যাগেইন দ্য কোশ্চেন, আমরা 5 আগস্টের পরে আমাদের এখানে যে ট্রান্সফরমেশনটা ঘটেছে, এটা কি সিম্পলি আওয়ামী ফ্যাসিজমের একটা ট্রান্সফরমেশন ঘটেছে? এইটা ইটস এ বিগ কোশ্চেন। কারণ শেখ হাসিনা বা তার দলবলের লোকজন কিন্তু পালায়ে চলে গেলেও পুরনো যে সেটেলমেন্টটা ছিল, মিলিটারি সেটেলমেন্ট, ব্যুরোক্রেটিক সেটেলমেন্ট, জুডিশিয়াল সেটেলমেন্ট, আপনার হচ্ছে সিকিউরিটি এজেন্সিস যারা এই গুমের কাজগুলো করতো, তারা কিন্তু স্টিল দে আর হিয়ার।
জুডিশিয়াল স্পেস, যারা এই প্রত্যেকটা গুমের ঘটনাকে একটা লিগেলি তারা বৈধতা উৎপাদন করতো, সবাই কিন্তু দে আর হিয়ার। ব্যুরোক্রেটিক স্পেস। সো এইটা নিয়ে আমরা যখন অন্যান্য দেশের সঙ্গে তর্ক বিতর্ক করি, আফ্রিকান রুয়ান্ডা, লাইবেরিয়া, সাউথ আফ্রিকা, উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার ওন কনটেক্সট, যে আমাদের এখানে আসলে ভিকটিমরা হুইদার স্টিল দে আর ক্যাপাবল টু গেট জাস্টিস। সেটার এই তর্ক বিতর্কগুলো আমি প্রতিদিনকার আমার কাজ হচ্ছে এগুলোকে অবজার্ভ করা।